লাস্ট এপিসোডে শিয়ান শিওর নোটস দেখে যখন খুশি হয় সেখান থেকে এপিসোড 4-এর শুরু হয়। পরবর্তী সিনে শিয়ান ঘরে বসে বিকংয়ের দেওয়া সিডি শুনতে থাকে আর ইংলিশ প্র্যাকটিস করতে থাকে। তখনই শিয়ানের বাবা তার রুমে আসে আর তাকে বলতে থাকে যে তোমার মা আমাকে বলছিল তুমি নাকি নতুন ফোন চাচ্ছ, তো যদি তোমার ফোনের দরকার হয় তাহলে তুমি আমার ফোন রাখতে পারো, আমি পুরনো ফোনটি ব্যবহার করব। শিয়ান তার বাবাকে মানা করে দেয় আর বলে এটা এত জরুরি কিছু না, আমি শুধু ক্লাসমেটদের সাথে যোগাযোগ রাখার জন্যই ফোন চাচ্ছিলাম, কোনো সমস্যা নেই, যোগাযোগের প্রয়োজন হলে ল্যান্ডলাইন থেকে যোগাযোগ করে নিব। শিয়ানের বাবা তখন শিয়ানের নোটবুক দেখে আর সেখানে শিউর হ্যান্ডরাইটিং দেখে অনেক খুশি হয় আর সে তখন শিউর অনেক প্রশংসা করতে থাকে আর বলে ছেলেটি তোমাকে কতই না হেল্প করে, ও তোমার সিট এক্সচেঞ্জ করে দিয়েছে, তোমার নোট করে দিচ্ছে। শিয়ান তার বাবার কথা শুনে বুঝতে পারে এসব শিউ তার বাবার কথাই তার জন্য করছে। তাই শিয়ান খানিকটা রেগে গিয়ে বাবাকে বলে তুমি তাকে আমার হেল্প করতে বলা উচিত হয়নি, আর আমি চাই না শিউ না চাইতেও যেন আমার হেল্প করে। শিয়ান তখন এই ভেবে আপসেট হয়ে যায় যে শিউ তার বাবার কথা শুনেই তার হেল্প করছিল। পরের দিন শিয়ান শিউকে রেখে একাই স্কুলে চলে যায়। শিউ পরবর্তী সময়ে স্কুলে পৌঁছালে শিয়ান তার আগের রাতের কথা ভেবে আপসেট থাকার কারণে শিউকে ইগনোর করতে থাকে। শিয়ান তার ক্লাস টিচারের কাছে গিয়ে আগের দিনের প্র্যাকটিস করা লেসনগুলো বলতে থাকে। শিয়ানের টিচার তখন তার প্রশংসা করে। সেখান থেকে ফেরার পথে কিছু ছেলে দৌড়ে আসার সময় শিয়ানের সাথে ধাক্কা খেয়ে ছেলেগুলোর হাত থেকে কোল্ড ড্রিঙ্কস শিয়ানের গায়ে পড়ে যায়, যাতে করে তোর ইউনিফর্মটি নষ্ট হয়ে যায়। আর তখনই সেখানে সে অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে। সেই সময় সেখানে ছেলেগুলো যখন শিয়ানকে সরি বলতে থাকে তখন শিউ চলে আসে আর তার জ্যাকেটটি শিয়ানকে পরিয়ে দেয়। শিয়ান তাকে ধন্যবাদ জানালে শিউ বলে তুমি আমাকে ইগনোর করছো কেন? তখন শিয়ান বলে আমি চাই না কেউ না চাইতেও আমার হেল্প করুক, আমি জানতে পেরেছি তুমি আমার বাবার কথাতেই আমাকে সাহায্য করছো, এই কারণে আমার মন খারাপ ছিল। শিয়ান শিউকে সরি বলে আর বলে তোমার ইচ্ছে না থাকতে জোরপূর্বক আমার সাহায্য করার দরকার নেই। শিউ মুচকি হেসে বলে তোমার খেয়াল রাখার আরও একটি কারণ আছে যেটা তোমার এখন মনে নেই। শিউ বলে যখন তার বয়স 5 ছিল তখন এক রাতে তারা একই সাথে ঘুমাচ্ছিল। শিউ মাঝরাতে শিয়ানকে ডেকে তুলে বলে সে টয়লেটে যেতে চায়। শিয়ান চোখে অনেক ঘুম থাকার কারণে সে শিউর কথায় গুরুত্ব দেয় না। এই শিউ অনিচ্ছা সত্ত্বেও তখন বিছানা নষ্ট করে। সকালে শিয়ান যখন জিজ্ঞেস করে তুমি এমন কেন করেছো, তুমি টয়লেটে কেন গেলে না, তখন শিউ বলে তুমি এই কথাটা কাউকে বলবে না প্লিজ, এর বদলে পরবর্তী সময় যখন আমাদের দেখা হবে তখন আমি তোমাকে বাইরে ঘোরাতে নিয়ে যাব। যার কারণে শিউ আগের বার যখন শিয়ানের সাথে দেখা হয়েছিল তখন তাকে বাইরে খাওয়াতে নিয়ে গিয়েছিল। শিয়ান এই কথা শুনে হাসতে থাকে। তখন শিউ বলে আমি স্যাটারডে দুপুর 1টায় তোমাদের বাসায় যাব তোমাকে আনার জন্য, আমরা তখন ঘুরতে যাব। এরপর স্যাটারডেতে তারা দুজনে এক জায়গায় খাবার খাওয়ার জন্য আসে। তারা একসাথে বসে অনেক গল্প করে আর এই শহরের সৌন্দর্য নিয়ে কথোপকথন চলতে থাকে। শিয়ান তার কথা শুনে বলে তুমি কতই না জ্ঞানী, কত বুদ্ধিমান, তোমার প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা আছে। তখন শিউ বলে তোমার সামনে তো সেটা কিছুই না। শিয়ান এই কথা শুনে বলে তুমি আমার সাথে কি ভালোভাবে কথা বলতে পারো না? শিউ বলে তুমি এরপর কোথায় যেতে চাও আমাকে জানিয়ে দিও। ওরা দুজন যখন কথা বলছিল তখনই সেখানে বিকং চলে আসে আর সে শিয়ানকে ডাক দেয়। শিয়ান উঠে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। বিকং শিয়ানকে যে সিডিটি দিয়েছিল সেটি সম্পর্কে জিজ্ঞেস করে। শিয়ান বিকংকে ধন্যবাদ জানিয়ে বলে সিডিটি তার অনেক হেল্প করেছে। তাদের দুজনকে হাসি খুশিভাবে কথা বলতে দেখে শিউ জেলাস ফিল করতে থাকে আর রাগে খাবার মুখে দিতে দিতে মুখ ভর্তি করে ফেলে। বিকং চলে যেতেই শিয়ান এসে শিউর পাশে বসে। তখন শিউ শিয়ানকে থিয়েটার দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে সে দুটো টিকিট কিনে শিয়ানকে পপকর্ন কিনে দেয়। পরবর্তীতে তারা থিয়েটারে একসাথে মুভি দেখতে চলে যায়। সেখানে যাওয়ার পরে চুজি এক ছেলের সাথে থিয়েটারে আসে। শিয়ানকে দেখে তাকে হাই বলে। ওই ছেলেটির সাথে গিয়ে অন্য একটি সিটে বসে তারা মুভি দেখতে থাকে। যেহেতু শিয়ান তাদের সম্পর্কে অন্য কিছু চিন্তা করছিল তাই শিয়ান চিন্তা করে যে শিউ কেন জেলাস ফিল করছে না। তাই সে শিউকে জিজ্ঞেস করে তোমার খারাপ লাগছে না? শিউ বলে আমার কেন খারাপ লাগবে। শিয়ান ভাবতে থাকে তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে তো জেলাসি ফিল করার কথা। শিয়ান যখন কথা বলতে বলতে যেতে থাকে তখন শিউ বলে এখন
সে ওয়াদা পূর্ণ করে ফেলেছে, কিন্তু ফাইনাল পরীক্ষার সময় হয়তো তার আবারও সিউর হেল্পের প্রয়োজন হবে, কিন্তু শিয়ান তাকে মানা করে দেয়। আর তাদের কথোপকথনের মাঝে যখন তাদের টিচার সেখানে আসতে থাকে, তখন তারা টিচারের হাত থেকে বাঁচার জন্য এক জায়গায় লুকিয়ে পড়ে। তাদের টিচার শিয়ানকে দেখে ফেলেছিল আর তারই পেছনে আসছিল। টিচারের হাত থেকে বাঁচার পর শিয়ান শিউর সাথে কথা বলতে থাকে। সে তাকে একটি ইউনিভার্সিটির কথা বলে, যে তার স্বপ্ন হচ্ছে ওই ইউনিভার্সিটিতে যাওয়া। শিও তখন বলে, আমি এই ইউনিভার্সিটিতে যাব। শিয়ান খুশি হয়ে বলে শিও তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় টিকে যাবে, কিন্তু শিয়ানের কি হবে? এই ভেবেই সে নিজের জন্য চিন্তিত হয়ে পড়ে আর বলে, আমি জানি না আমি অ্যাডমিশন পাবো কি না। শিউ তখন শিয়ানের মন খারাপ দেখে তাকে মোটিভেট করতে থাকে আর বলে সে অবশ্যই সে ভার্সিটিতে ভর্তি হতে পারবে, কারণ এর আগে তার মতো হার্ডওয়ার্কিং মেয়ে সে এখন পর্যন্ত দেখেনি। পরের দিন ক্লাসে শিয়ান নিউ ইয়ার ইভিনিংয়ের একটা কার্ড নিয়ে বসে থাকে, যেটা সে শিউর জন্য বানিয়েছে, তাই সে এটা শিউকে দিতে চায়। কিন্তু তখনই শিয়ান সঙ্গের বলা কথা শুনে, যেখানে সে বলছিল সে হলিডে সেলিব্রেট করতে পছন্দ করে না। শিয়ান এ কথা শুনে নিজের কার্ডটি লুকিয়ে ফেলে আর কার্ডটি সিউকে দিতে চায় না। তার ইচ্ছে বদল হতে হতে সিউ নিজ থেকেই কার্ডটি চাইতে থাকে আর বলে, আমি বলছি আমি হলিডে সেলিব্রেট করতে পছন্দ করি না, কিন্তু কার্ডটি তো আমি নিতে পারি। তাই তাদের ক্লাসে বসে কথা বলতে দেখে তাদের টিচার তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। ক্লাসের বাইরে দাঁড়িয়ে সিউকে শিয়ান কার্ডটি দিয়ে দেয় আর সেটা নিজ হাতে বানিয়েছে বলেও সিউকে জানায়। সিউ তাকে জ্বালানোর জন্য বলে এই কার্ডটি সুন্দর হয়নি, আর শিয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। নেক্সট সিনে ক্লাসের টিচার তাদের রিসেন্ট পরীক্ষার পেপার দেয়। সবার কাছে পেপার পৌঁছে যায়। সবার নন সিরিয়াস অ্যাটিটিউড দেখে টিচার তাদেরকে বকতে থাকে। শিয়ান তার মার্কস দেখে চিন্তিত হয়ে পড়ে। শিউ তাকে বুঝায় যে সে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। ক্লাস টিচারের দিকে মনোযোগ দিচ্ছিল না, তাই সে শাস্তিস্বরূপ বলে পরের সেমিস্টারে সবার সিট পরিবর্তন করে দেওয়া হবে, যাতে করে তারা একসাথে বসে একে অন্যর সাথে কথা বলে সময় নষ্ট না করতে পারে। শিয়ান চিন্তিত হয়ে পড়ে, এই ভেবে যে তার ডেস্কমেট চেঞ্জ হলে ভালো কিছু হবে না, যে জন্য ঘরে আসতেই পুরো দিন দরজা বন্ধ করে সে পড়তে থাকে, কেননা সে সিট পরিবর্তন করতে চাচ্ছিল না। শিয়ানের ফ্যামিলি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বাইরে ফায়ারওয়ার্কস দেখার জন্য যাওয়ার চিন্তা করে। বাইরে যাওয়ার আগে শিয়ানের বাবা যখন তাকে ডাকার জন্য আসে, গিয়ে দেখে শিয়ান তার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। শিয়ানের ঘুমন্ত চেহারা দেখে তার বাবা তার ঘুমটা নষ্ট করে না, তাই তারা শিয়ানকে রেখে বাইরে চলে যায়। অন্যদিকে সং, সেবি আর শিউ নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য বাইরে আসে, কিন্তু সেখানে শিয়ান না থাকার কারণে শিউ খুবই আপসেট ছিল। তাই তারা তিনজন একই সাথে শিয়ানের বাসায় চলে আসে। সেখানে শিয়ানকে আওয়াজ দিতে থাকে। শিয়ান তাদের আওয়াজ শুনেই জেগে যায় আর তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা গাড়িতে থাকাকালীন ট্রাফিক জ্যামের কারণে অনেক সময় ধরে বসে থাকতে হচ্ছিল। এই জন্য সিউ সবাইকে ট্যাক্সি থেকে নামিয়ে নেয় আর শিয়ানকে নিয়ে একটা বিশেষ জায়গায় যেতে থাকে। চারজনই দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে যাওয়ার কারণে তারা ওই জায়গায় দাঁড়িয়ে ফায়ারওয়ার্কস দেখতে থাকে। চারজনেই এই দৃশ্য দেখে অনেক আনন্দিত হয়। খুশিতে তারা একে অপরের হাত ধরে ফেলে। সিউ শিয়ানের হাত ধরায় শিয়ান অনেক খুশি হয় আর তাদের ফায়ারওয়ার্কস দেখতে দেখতেই এই এপিসোডের এখানেই সমাপ্তি হয়।